নিজের ঘরের আপন ছেলে, আপন মেয়ে, আপন বউ, পুত্রবধূ অনেকে নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, বিভিন্ন গুনার কাজে লিপ্ত। মসজিদে অন্য কেউ আসলে তার দোষ তালাশ করে এমন মুরব্বী আছে না নাই? নিজের ঘরে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, বিড়ি খায়, সিগারেট খায়। একটা যুবক টাকনুর নিচে ফ্যান মসজিদে আইছে, তারে লজ্জা দিয়া, কিরে তোর টাকনুর নিচে ফ্যান কেন? তুই দিন শিখস না, ধর্ম জানোস না, তো টুপি কই মাথা, টুপি ছাড়া মসজিদে আইলি কিনলে। এইভাবে বিভিন্ন কথাবার্তা বইলা আমাদের অনেক যুবকদেরকে মসজিদে লজ্জা দেয় এমন কিছু মুরব্বী আছে না নাই? এই বিয়া তোমার ঘর আগে তুমি দিন ঠিক করে। মসজিদ থেকে যে মানুষ বাইর করে দিতে পারে ওইটা কি মানুষ দিতে পারে? বাচ্চাদেরকে মসজিদে আনবেন, এরা ছোট থেকেই মসজিদ শিখবে। ওরে আল্লাহ, তো রসুল থেকে বড় নামাজি হয়ে গেছে, নামাজে ডিস্টার্ব হয়। কেন রসুলুল্লাহ ডিস্টার্ব হইল না? নবী তো বলতে পারতেন সাহাবায়ে কেরামদেরকে যে তোমরা বাচ্চাদেরকে মসজিদে আইনো না। হুজুর বলছে এটা বড় বাচ্চাদেরকে মসজিদে আনো, মসজিদমুখী করো। হুজুর বইলাই দিছে সামনের কাতারে পুরুষ, এরপরে বাচ্চারা, এরপরে মহিলারা, এইভাবে সিরিয়াল মেনটেন করে দাঁড়াবে। তার মানে বাচ্চাদেরকে মসজিদ আনার জন্য হুজুর উৎসাহিত করলেন। যেই জামানার, যেই সমাজের, যেই এলাকার, যেই সময়ের বাচ্চারা মসজিদে তাদের কথার আওয়াজ পাওয়া না যায়, ওই বাচ্চাদের পরবর্তী সময় থেকে তোমরা ভয় করো, আশঙ্কা করো, এরা অদূর ভবিষ্যতে এদের থেকে ভালো কিছু পাওয়া যাবে না। কারণ যেই মসজিদে বাচ্চার আওয়াজ নাই, ওই এলাকার বাচ্চাগুলো মসজিদমুখী না হয়ে যাবে যাবে নাস্তিক মুরতাদের দিকে চলে যাবে। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা ঘরের বাচ্চাকে মসজিদে দিবেন, রাজি আছেন? কোলের বাচ্চা নিতে বলছি না, হাঁটতে পারে, মোটামুটি হাঁটতে পারে, কথা বলতে পারে, এমন বাচ্চা আপনারা মসজিদে নিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? দুই হাত তুলে দেখা দেয়। নারে তাকবীর।